তারা আর ফাঁসি চাই আর যে মানুষ ইল্লা নির্যাতিত সব মাইয়া ফসল তারা যেন বুক খালি করছে উড়োর বুক খালি চাই আর সামনে ঈদ, তাই তো অভাবের সংসারে বাড়তি আনন্দের খোরাক জোগাতে দিনের পাশাপাশি রাতেও অটোরিকশা গাড়ি নিয়েও বের হয়েছিলেন সিরাজুল মোস্তফা। কিন্তু কে জানতো তার এই কাঠখড় পরিশ্রমের নিয়তি যে এনে দিবে অকাল মৃত্যু। শুক্রবার আনুমানিক রাত 11:30টায় বাংলাবাজার থেকে তার গাড়িতে যাত্রী বেশে উঠেছিল কয়েকজন ছিনতাইকারী। এক পর্যায়ে গোলারপাড়া নামক স্থানে পৌঁছলে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক সিরাজুল মোস্তফাকে ছুরিকাঘাত করে। এ সময় মোস্তফার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। কক্সবাজারের একমাত্র হসপিটাল যেখানে রয়েছে আইসিইউ, এইচডিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, সংকটাপন্ন নবজাতকের জন্য স্ক্যানো, ক্যান্সারের কেমোথেরাপি সহ চিকিৎসা সেবার সমৃদ্ধ আয়োজন। রয়েছে 24 ঘন্টার জরুরি বিভাগ। দেশসেরা বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে সর্বাধুনিক চিকিৎসা সেবায় আপনার পাশে ইউনিয়ন হসপিটাল। কিন্তু ঘটনার কয়েক ঘন্টা পরে কাপড় ছোপড়ে রক্তের দাগ নিয়ে অস্বাভাবিকভাবে ঘোরাফেরা করার সময় জুবাইর নামে এক ব্যক্তিকে আটক করে স্থানীয়রা। 3 সন্তানের জনক মোস্তফার না ফেরার দেশে চলে যাওয়াটা মেনে নিতে পারছে না পরিবারের লোকজন। তারা হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন। গাড়ি লয়ে যায় বেলা চলাচলি করছে, চলাচলি করাতে তারা চুরি মারছে তো ধোয়া তিনি তবুও গাড়িও ন সারি, তার মোবাইল টিয়া কিছু ন সারে, খুব যুদ্ধ করছে। যুদ্ধ করাতে তারা রশিও নিয়ে গালের মাঝে বাজিওয়ালা ফেলাসটা আরো নিয়ে যাইয়া না তো ইতারা আরেকখান গাড়ি আইয়া গাড়ির পথ দেখে দেয়, পথ দেখি ইতারা গাইয়ে এটা ইয়ার হজন আছে নজানি তারা বাড়া নিয়ে দেখছে। জি, 2 জনের দ্বারা হয়তো 2 জন আরেকজন বলে ইয়ার বাড়ির মাঝে করলই যারা আর বাইরে তারা ইল্লা শাস্তি তারা আর ফাঁসি চাই আর যে মানুষ ইল্লা নির্যাতিত সব মাইয়া ফসল তারা যেন বুক খালি করছে উড়োর বুক খালি চাই আর গেল দে বছর মানে ইল্লা রমজানের আগে তাতেও তো ইল্লা ঘর দুয়ার গাড়ি আরেকখান মাইয়া আছে, ধোয়া ছেলে আছে, মা আছে, নিজের ফেরত দিব না, বুঝিয়ে ফেরত দিব না বলি আর বাইরে দেয় না, নইলে রাতে বাইরে না মানুষ। গেল বছরের রমজান মাসে একই কায়দায় একই ঘটনাস্থলে টমটম ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। পাশাপাশি সেই রোড নির্জন হওয়ায় প্রায় সময় ঘটে ছিনতাই বা ডাকাতির মতো ঘটনা। তাই প্রশাসনের সুনজর দেওয়ার দাবি সকলের। সাজু মুরুয়া, সাজু, পেনোয়া নিউজ।